জলে বেরোচ্ছি বাবা, কিছু বলতে পারছি না, কিছু বলতে পারছি না বাবা। কয়েকদিন আগে এই জায়গাটা ছিল বহু মানুষের ভিড়, দোকানের ডাক আর বেঁচে থাকার লড়াই। আজ সেখানে শুধু ভাঙা টিন আর নীরবতা। এক রাতেই বদলে গেছে বহু মানুষের জীবন। এই স্টেশনে শুধু ট্রেন চলতো না, চলতো বহু পরিবারের সংসার। আজ দোকান নেই, আয় নেই, কিন্তু লড়াইটা এখনো থামেনি। স্টেশনের এই ভাঙা অংশগুলো শুধু দোকান নয়, কারো স্বপ্ন, কারো বহু বছরের পরিশ্রম, কারো সন্তানের ভবিষ্যৎ। দেখে যেটা আছে সেখানে মুখ খাচ্ছে নিজেরা, না নিজের বাড়ির লোক খবর নিচ্ছে না কিছু নিচ্ছে। আপনাদের দোকান ছিল এখানে? হ্যাঁ, আমাদের দুটো দোকান ছিল এখানে, আমরা ফুটে ফুটে দোকানে ইউজ করতে হবে। এখানে রোল চাউমিনের দোকান, বিরিয়ানি দোকান ছিল, ফলের দোকান ছিল, তারপরে এখানে চায়ের দোকান ছিল, পরপর দোকান, এখানে মুড়ি ঝালের দোকান ছিল, তারপরে ওই পাশে একটা রোল চাউমিনের দোকান, তারপরে লরির, মানে প্রত্যেকের দোকান পুরো মাঠে মারা দিয়ে আছে বাবা, প্রত্যেকের দোকান। আর 3 দিন ধরে না খাওয়া না দাওয়া, খাওয়া খাবে কি উঠে এত করে লোন দিয়ে মাথায় করে বর্দাঘাট পড়ে গেছে মাথায়, কি করে শোধ করবে কি করে চলবে ওরা নিজেরাই জানে না। নোটিশ কতদিন আগে দিয়েছিল? নোটিশ ওই আমাদের এখানে দিয়েছিল বোধ হয় 28 তারিখে, বোধ হয় 28 না 27 তারিখে দিয়েছিল। 30 তারিখ ওরা এই জিনিসটা করলো, শনিবার রাত্রিবেলা। দুদিন সময় দিয়েছে, অনেক জায়গায় তো 10-15 দিন সময় দিই, মানে 1 মাসের বেশি সময় দিয়েছে। এখানে আমাদের যেটা শুনেছিলাম যে তোমার পুজোর মধ্যে করার, কিন্তু পুজোর মধ্যে সেটা না করে এটা করে দিয়েছে তার মধ্যে আগে। এটা রোজ মানে ওপরে চায়ের দোকানে ছিল। আপনাদের মানে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি? পুরো ব্যবস্থা করেনি, পুরো ব্যবস্থা করেনি। আমাদের যা হাল যাচ্ছে সে আমরা বুঝতে পারছি, আর খাওয়া এখানে যে ঘুরছি মানে শুধু খাওয়ার জন্য। আপনারও দোকান ছিল? হ্যাঁ, ওপরে চায়ের দোকান? ওপরে দিলে চায়ের দোকান, পুরো 1 থেকে 4 পর্যন্ত পুরো রাস্তা খালি করে দিচ্ছে পুরো, মানে নিঃশ্বাস বার করে আমাদের যেরকম পেটে লাত মেরে যেরকম নাড়ি বুড়ি বার করে সেরকম জিনিস পড়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের যে ছেলে পিঠে রয়েছে, কি করে খাওয়াবো না কি করে কি করবো তা আমরা নিজেরাই জানি না বাবা। মুখ্যমন্ত্রী তো মানে ভোটে জেতার আগে তিনি বলেছিলেন যে যারা হকার আছে যদি ওইসব হয়, ওইসব সব বলে বাবা, যখন হয়ে যায় তখন কাউকে চেনে না। আমরা নিচু জাত, আমরা নিচুতে বসি, যারা উপরে বসে তাদের উপরে জাতটা আলাদা, উপরে জাতটা আলাদা, নিচু জাতটা আলাদা। খুব কষ্টে বলছি বাবা এটা, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের নিজে কষ্ট কষ্ট হচ্ছে, এইগুলো বলছি কষ্ট হচ্ছে। কিন্তু শুধু আমার পেটে চিন্তা করলে হবে না, আমার এই ছোট ভাইদের কথাও চিন্তা করতে হবে, বাকি লোকগুলোর কথা চিন্তা করতে হবে। আজকে 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 ওদের জন্য কিন্তু আমি এখানে বসি। জয়েন করে 2 বছর ইনকাম করে, কাজ করে, স্কুলের প্রজেক্টে কাজ করি, স্কুলের প্রজেক্টে কাজ করি। সে কাজ না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখন মানে কিছু ভেবেছেন সংসার কিভাবে চলবে? সেটা কি করে চলবে এখন, সেটা তো আমাদের উপর কি করে হবে বাবা, সেটাই আমাদের চোখে জলে বেরোচ্ছে বাবা, কিছু বলতে পারছি না। কিছু বলতে পারছি না বাবা। শুধু একটা লোক মানে আমাদের কোনোভাবে সাথ দিত বা কিছু করতো সেটা আমরা বুঝতে পারছি। আমাদের যদি কোনোভাবে সাথ দেয় বা প্রত্যেকটা লোকের কাছে হাত জোর করে আমি যা বলছি, যদি আমাদের কোনো সাথ দেয় না, কিন্তু আজকে এতগুলো লোক আমাদের এখানে বসে, তাহলে যদি বসার কোনো ব্যবস্থা হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাহলে আমরাও তো আমাদের সংসারটাকে এইভাবে চলবে। কিন্তু লেখাপড়ার জিনিসটাই তো মেন খরচা। তারপরে তোমার এই পায়ে যেটা অপারেশন হয়েছে, এই পাটা আজ অনেক বছর ধরে পড়ে রয়েছে বাবা। এটা আজকে করে দেখাতে গেছিলাম, সেটা লিখে দিয়েছিল ক্লাব অ্যাম্বুলেন্সের ট্যাবলেট, সেটা 20 টাকা করে ট্যাবলেট, সেটাকে কিনতে পারছি না বাবা। এখন কি করে কিনবো সেটা, সেটা হচ্ছে আমাদের কথা। কি করে চলবো কি করে করবো সেটাই আমি বুঝতে পারছি না বাবা। বাচ্চা কাচ্চা কতজন আছে? আমার একটাই ছেলে বাবা।
একটাই ছেলে, সে কি ইনকাম করে? সে তোমাদের বয়সী ছেলে বাবা। সে এখন ইনকাম করছে, যেটা বাবার মায়ের উপর মা যেরকম মতন টাকার উপর সব একা খরচা, বাড়ি ভাড়া 5,500 টাকা। একা মানুষ কত টানবে? নিজের স্বামী হিসেবে নিজের যেটুকু দাঁড়াতে পারছি না, সেটা লজ্জার বিষয় ছাড়া কিছু নেই বাবা। বাড়িতে জানে যে দোকান ভেঙে দিয়েছে? সব জানি। আমরা কর্মকে ভালোবাসি, কর্ম ছাড়া কিছু জানি না, কিন্তু নিজের স্বামী হিসেবে যেটুকুনি আমাদের কর্তব্য, সেই কর্তব্যটা পালন করতে পারছি না বাবা। ওনারও তো একটা কোনো স্ত্রী আছে, ওনার কোনো স্বামী আছে, উনি কারোর স্বামী কারোর ইয়ে, তাই এগুলো তো চিন্তা করা দরকার। তো আজকে এত কোনো যে আমাদের একটু রাস্তা করলো, এগুলো কি কি করবে এগুলোকে? উনি নিজেই বলেছিলেন যে যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমি নিজেকেই প্রোটেস্ট করবো। এখন সরকার আসার পরেই সব কি প্রোটেস্ট করবে, কি করবে? সে প্রোটেস্ট করার মতো সেই রাস্তা আছে? প্রোটেস্ট করার মতো সেই রাস্তা আছে? আমাদের যে প্রোটেস্ট করার রাস্তা দেখেছে, সেটা তুমি বলো আমাকে। কিন্তু আমাদের এখন কি বলতো, যেরকম থালা নিয়ে বেরোতে হয়, ওইরকম থালা নিয়ে বসে যেরকম আমরাই করবো, সেরকম ওনাকেও করতে হয়। সরকারের কাছে কি বলবেন? ওই সরকারের কাছে বলছি, পাবলিকদের কাছে বলছি, যে সবাই মিলে আমাদের সাথে এগিয়ে আসুন। আমাদের এতগুলো লোকের পুরো চোখে জল কোনোদিন দিতে যায় না, যাতে না যায়। কেন এটা যদি এসে আপনার কথাবার্তা বলে যদি আমাদের একটু ঠিক করে, আজ দেখুন আমরা বড় দোকানে যেখানে 30 টাকা 20 টাকার চা খাচ্ছে, যেখানে 5 টাকার চাটা তো আপনারা খেতেন 1 থেকে 3 তারিখের মধ্যে, যেটা মাইনে পেয়ে আপনারা বড় দোকানে গিয়ে আজকে রোল চাউমিন খেতেন। এই দোকানটা চিন্তা করুন তো, আজকে রোল চাউমিনের দোকানটা কিভাবে করে দিয়েছে তারা। আজকে কত টাকা লোন নিয়ে বসে আছে, তারা আজকে পর্যন্ত দিতে পারেনি। আমি অ্যাকচুয়ালি এই যে যে দোকানগুলো আছে, এই দোকানগুলো আমি যাতায়াতের পথে দেখি, কিন্তু এখানে যে লোকাল ওনাদের যারা দেখভাল করেন, লিডার বলবো, এই ইনাদের ক্ষেত্রে অনেক আইন আছে, কিন্তু লোকাল লিডাররা যারা আছে তারা এই আইনগুলোকে তারা ফলো আপ করেন না। ফলো আপ করলে আজকে ওনাদেরকে এইভাবে কেউ উঠাতে পারতো না। আমি জানি 2014 সালে পার্লামেন্টে ইনারের ফেভারে আইন পাস হয়েছে, এবং আইন পাস হওয়াতে অনেক নিয়ম আছে, সেই নিয়ম মতো ওনাদের যে স্ট্রিট কর্নারে বসার অধিকার আছে। এবং আপনারা যারা এই চ্যানেলের আছেন, আপনি চ্যানেলের কি ইউটিউবার? ইউটিউবার ইউটিউবে আপনি দেখে নেবেন 2000, গুগলে মেরে দেখে নেবেন 2014 সালে যখন প্রথম বিজেপি সরকার এসছে, পার্লামেন্টে এই আইনটা পাস হয়েছে ওনাদের ফেভারে। কিন্তু আমাদের এখানে লোকাল যে সমস্ত, আমি বলবো, পার্টিগুলো আছে, তারা এদেরকে নিয়ন্ত্রণ করে। সেই সমস্ত আইএনটিটিসি হোক, তারপরে সিটি হোক, তারা এগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে যদি হকার উচ্ছেদ হয়, ভোটের আগে বলেছিলেন যদি হকার উচ্ছেদ হয় তাহলে সর্বপ্রথম আমি আমি সেটাই বলতে চাইছি, আমি কোনো দলের লোক নই, কিন্তু আমি এই নিয়মটা জানি বলেই আমি বলতে চাইছি যে চিফ মিনিস্টার ভোটের আগে যেটা বলেছে, ইনাদের ফেভারে আইন আছে, সেই আইন অনুযায়ী ইনাদেরকে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে দিতে হবে। সেটাকে বলা হয় ভ্যান্ডিং জোন।